নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে একটা চিকেনের রেসিপি দেখাচ্ছি, চিকেন ইয়াকনিক। তার জন্য আমি এই যে আমি এটা আগে আসলে বেরেস্তাটা ভেজে রাখতে হবে, এটাই তার জন্য এটা আগে বেরেস্তাটা ভাজাটা আমি প্রথম থেকে দেখানো হয়নি। আমার প্রথমে 4টে পেঁয়াজকে কেটে নিয়েছি, দিয়ে বেরেস্তা ভেজে রেখে এটা পেস্ট করব। একদম বেরেস্তাটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, মিক্সারে দিচ্ছি। এটা আমি বেরেস্তাটা পেস্ট করব, আর কিছুটা বেরেস্তা আমি রেখেছি লাস্টে দেবার জন্য। বাটা হয়ে গেছে। এদিকে আমি এগুলো তেলে ফোড়ন দেব, আর মৌরিটা কড়াইয়ে ভেজে নিয়ে, শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রাখবো, আর বাকিগুলো সব ফোড়ন দেবো। ধরুন মৌরিটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নেব। আর এটা হচ্ছে চিকেন ইয়াকনিক, এই রেসিপিটার নাম চিকেন ইয়াকনিক। আমাকে একজন কমেন্টে বন্ধু বলেছিলেন যে চিকেন ইয়াকনিক রেসিপি দেখাবার জন্য। আমি তার জন্য আজকে এই রেসিপি দেখাচ্ছি, চিকেন ইয়াকনিক। আপনি বাংলা বুঝতে পারেন কি না জানি না, তো আপনি রেসিপিটা দেখবেন, বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সেও সব দিয়ে দেবো কী কী দিয়েছি না দিয়েছি। আবার আমি কড়াই চাপে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এটা ঘি দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, গ্রিন মানে এলাচটা, আর ব্ল্যাক যেটা হয় কালো এলাচ, এলাচটা আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গরম হয়েছে ফোড়নটা, তারপর আমি চিকেনটা এটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা নতুন রেসিপি চিকেনের। আপনারা সবাই বাড়িতে চিকেন কষা বা চিকেনের বিভিন্ন রকমভাবে খেয়ে থাকে, এটা একটা চিকেন ইয়াকনিক একটা নতুন ভালো রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এবং যে বন্ধু আমায় বলেছিলেন তিনিও দেখবেন, এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। চিকেনটা আগে কড়াইয়ে তেলে ভালো, মানে ঘিয়ের মধ্যে, তেল তো নয়, ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি নুন দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো। আর এই যে বেরেস্তাটা যেটা ভেজেছিলাম, তো বেরেস্তাটা বাটাটা আমি এটা দিয়ে দিলাম, আর একটু আদা রসুন পেস্টও আমি দেব। আদা রসুন পেস্ট আমি দিচ্ছি। তো 1 কিলো চিকেনের জন্য আমি 4টে বড় বড় পেঁয়াজকে কেটে নিয়ে বেরেস্তা বানিয়েছিলাম, আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছিলাম, আর 2টো রসুন, ওটা বেটে নিয়ে পেস্ট করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ভেঙে দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা বানানোর বিশেষ কিছু ঝামেলা নেই, আর মানে করা খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আর আপনাদেরকে অনুরোধ করছি, পুরো রেসিপিটা আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছিলাম, তো একটু ব্যালেন্স করার জন্য। আর যে মৌরিটা ভেজে গুঁড়ো করেছিলাম, সেই মৌরি ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। আর যে ফোড়নে যেটা দিয়েছিলাম, গোটা গোলমরিচ দিয়েছিলাম, লবঙ্গ, এলাচ, আর মানে সবুজ যে এলাচটা হয় সেটাও দিয়েছিলাম, আর বড় যে কালো এলাচটা হয় সেটাও দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম, তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম। ঢাকা চাপা দিয়ে একটু বয়েল করে সেদ্ধও হবে চিকেনটা, এর জন্য।
লাস্টে আমি এটা দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই কসুরি মেথিটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন, বেশিক্ষণ খুব বেশি কষাতেও হয় না, খুব কম ঝামেলার মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করতে যতক্ষণ লাগে। এই দেখুন, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম, আর খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।